কেমন আছো? আমি তো ভালোই আছি। তো তোমাদের মনে একটা কোশ্চেন আছে, আমি জানি, যে দিদিভাই এতদিন ব্লগ কেন দেয়নি। দেয়নি বলতে কিছু পার্সোনাল প্রবলেম ছিল, তো যার কারণে দিতে পারিনি। তা আমি আবার চলে এসেছি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো জানো তো, দেশে তো বৃষ্টি হচ্ছেই, আর আমি যেখানে এখন মুম্বাই আছি, মুম্বাইয়ে এই দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টি হচ্ছিল সকালের দিকটা, তো এখন আর বৃষ্টি হচ্ছে না, এখন রোদ বেরিয়েছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ চলো স্টার্ট করা যেতেই পারে ব্লগটা। তারপর তোমরা কেমন আছো বলো, কমেন্ট করে জানাবে। তো দেখো কী করি সারাদিন, তো দেখতে থাকো। তোমাদের যেমন বললাম, ওয়েদার আজকে একটু ভালো আছে, রোদ বেরিয়েছে। এই যে বৃষ্টি হয়েছিল, চারিদিকে জল জমে আছে, বাচ্চারা খেলছে। এরকম আমরাও ছোটোবেলায় অনেক খেলাধুলা করেছি, বৃষ্টির দিনে খুব মজা লাগতো। একটা জিনিস দেখাবো, দেখবে? এ দেখো, আমার তুলসী গাছ বৃষ্টি হয়েছে না, আরও সুন্দর লাগছে দেখতে। তো তোমাদেরকে তো বললাম বৃষ্টি হচ্ছে, তা বৃষ্টির ওয়েদারে ভেবেছিলাম একটু করবো খিচুড়ি। তো একা তো থাকি, তোমাদের দাদাভাই আসে না, একদিন ছাড়া আসে। তো ভাবলাম থাক, খিচুড়ি অন্যদিন হবে, সে যেদিন আসবে সেই দিন করবো। তো আজকে চলো আমার মতো একটুখানি পাঁপড় আলুর ঝাল আর ভাত করে নিই। তো এখনও হয়নি, খাবো, হয়ে যাক। তোমাদের কী রান্নাবান্না হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। এই দেখো, পাঁপড় ভেজে রেখে দিয়েছি, আর এই যেতে হচ্ছে লাল লাল ঝোল। এর মধ্যে পাঁপড়টা দিয়ে দেবো, আর তাহলে আমার রেডি। আর এতে আছে আমার ভাত একজনের মতো, তো এইটুখানি। ওই দেখো, তোমাদেরকে বলেছিলাম যে আমি এর মধ্যে এবার পাঁপড়গুলো দেবো, তো দিয়ে দিই। আমি ফার্স্ট টাইম করছি, আমার মা করতো, মায়ের দেখেই শেখা। চলো দেখি পারি কি না, দেখি তোমরা কেমন করে করো অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, পাঁপড়গুলো আরেকটু ভেঙে দিলে হতো, কিন্তু এই যে এবার দেবো না, এতে নরম হয়ে যাবে। তো আমার তো খেতে দারুণ লাগে। তো দেখো, এই দেখো পাঁপড় দিয়ে দিয়েছি। এবার এটা একটু হয়ে গেলে নামিয়ে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর বাইরে তো বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে। তো দেখো, দেখতে তো ভালোই লাগছে। জানি না খাবো যখন, তখন তোমাদেরকে রিভিউ দেবো যে আমার রান্না আমি কেমন করতে পেরেছি। তোমরা কেমন করে করো অবশ্যই জানাবে কিন্তু। আর তোমরা যদি আমার রেসিপি জানতে চাও, তাহলে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে অবশ্যই একদিন পাঁপড় আলুর ঝালের রেসিপি দেখাবো। তো চলো, বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখবে, দাঁড়াও। দেখো, আমাদের এখানে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, দেখেছো? তোমাদের কোথায় কেমন বৃষ্টি হচ্ছে বলো, তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে হচ্ছে। তো ভাত রেডি। এই দেখো কেমন লাগছে বলো, ভাতের সাথে আছে আমের চাটনি। হেবি না? আমার তো দারুণ। চলো খেয়ে নিই। তো রান্নাটা কেমন হয়েছে তোমাদেরকে বলছিলাম খুব ভালো হয়েছে, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। তখন ওই ভয়েসটা দিতে পারবে, এখন বুঝলাম। ভাত খাওয়াটা কমপ্লিট, ভাত খেয়ে আর ঘুমাই, কেন এখন যদি ঘুমাই রাতে আর ঘুম আসবে, যার কারণে আর ঘুমাই। তো আমি একটা কাজ করি, চলো তোমার সাথে সেটা শেয়ার করি। তো এই দেখো, আমি এরকম কাজ করি, এগুলো লাগানো হয়ে গেছে আঠা দিয়ে, আর এখানটা লাগাবো, ঠিক আছে? এই যে ওখানে পাথরগুলো আছে না, তোমরা কি এরকম কাজ করো? কেউ কমেন্টে জানাবে। আমি বললাম আমি একটা গল্প তোমাদের সাথে শেয়ার করবো, আমার জীবনে কিছু ঘটনা। তো দেখো, আগে বিয়ের পর আমি হাউস ওয়াইফ ছিলাম, দেশে থাকতাম, কিছু করতাম না, সংসারে যেমন টুকটাক সেইগুলো করতাম, আদার্স আর কিছু না। তো তারপরে আমার হাজব্যান্ড সেকালে মুম্বাই থাকে কাজের সূত্রে, সে বললো যে চলো তোমাকে আমার দোকান দেখাবো, বা মুম্বাইতে তোমাকে ঘুরে দেখাবো, চলো বলে আমরা ঘুরতে চলে গেলাম। এবার এখানে এসে সবার সাথে আলাপ পরিচয় সব করলাম। তারপরে দেখলাম যে এখানের ভাবিরা এই কাজ করে। তো আশেপাশে সবার সাথে চেনা পরিচিত হলো। তো তাদের থেকে দেখে দেখে শেখা, বা আমি নিয়ে এসে ঘরে আমার শেখা। প্রথম অসুবিধাটা হতো, তো এখন আর হয় না, এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো যেই গল্পটা বলছিলাম, দেখো পয়লা বৈশাখে কি আমি আমার হাজব্যান্ডকে চুপি চুপি একটা কিছু জিনিস দেখেও ভেবেছি, ঠিক আছে? এই কিছুদিন আগে পয়লা বৈশাখ গেল। এবার যেখানে আমি এখন কাজ করছি, আগে কিছু করতাম না, তো ও যেটা দিত আমার হাত খরচা, সেখান থেকেই জমি তাকে দিতাম। কিন্তু সেই দেওয়াটা একটা আলাদা, আমি যে নিজের কাজে নিজের ইনকাম করে সেইটা দেওয়া, সেই মজাটা আমার কাছে মনে হয়, সেই মজাটা আলাদা। তো যাই হোক, যেমন কাজ তেমন করে ফেললাম।
তো কিছু দিয়ে এখানে গিয়ে তার জন্য একটা সুন্দর দেখে আমার পছন্দের একটা শার্ট ওকে গিফট করলাম। সে তো কিছু জানতো না, সে বাড়িতে এসে অবাক, বলে কী ব্যাপার, আমি কি দেখো না তোমার জন্য এটা এনেছি। সে তো খুব খুশি, বলে না তুমি আমাকে এটা দিয়েছো, এরকম ব্যাপার। তো আমার সেই জিনিসটা দেখে ভালো লাগলো যে না, আমি যেটা দিয়েছি তার খুশি হয়েছে, আমাদের সে একটুতেই খুশি হয়ে যায়। মানে অনেক সবাই আছে না, আমি দেখেছি অনেক সবাই আছে যে না একটুতে খুশি হয় না, অনেকটা চাই, এরকম ব্যাপার। কিন্তু আমার সেই জিনিসটা আমার আর আমার হাজব্যান্ডেরও সেটা না, আমরা একটুতে খুশি। সে যদি আমাকে একটু কিছু দেয় আমি তাতেই হ্যাপি, যে না তুমি তোমার তুমি যেটা এনেছো সেটাতেই আমি হ্যাপি, এরকম ব্যাপার। তো যাই হোক, এই গল্পটাই যে নিজে কিছু করে কাউকে দিতে কার না ভালো লাগে বলো, আমার তো ভালো লাগে। তো যাই হোক, তোমাদের জীবনে এরকম কিছু যদি সুন্দর মুহূর্তে ঘটনা থাকে আমার সাথে শেয়ার করতে পারো। তো বলো তোমরা কী করছো? আমি তো বসে বসে কাজ করছি আর তোমাদের সাথে গল্প করছি। তো বলো তোমরা কী করছো, কমেন্ট করে জানো। দেখো না, বৃষ্টি তো হয়েছিল বললাম তোমাদেরকে, আর এখন কি রোদ উঠেছে, আবার হয়তো হবে, দাঁড়াও, মেঘলা মেঘলা করছে, একবার রোদ উঠছে, কোনো ঠিক নেই। এইবার তো মুম্বাই 3 মাস ধরে বৃষ্টি হবেই, কন্টিনিউ, মানে থামবে না, বৃষ্টি হয়ে যাবে, বিরক্ত লাগে, খুব বিরক্ত। মানে একটু যে থামবে তার নাম নেই। দেশে যেমন ধরো এখন হচ্ছে, হচ্ছে, এখানে তেমন হবো। প্রথম খুব বিরক্ত লাগতো প্রথম যখন এসেছিলাম। তো যাই হোক, এখন অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে, আর ভালো লাগে না গো, মাঝে মাঝে মনে হয় বাড়ি চলে যাই, তারপর মনে হয় যে না, এখানটাও ভালো, খারাপ না। তো এই তোমাদের সাথে গল্প শেয়ার করলাম, কেমন আমার গল্পটা লাগলো অবশ্যই বলো। তো চলো এখনের মতো কাজগুলো সেরে নিই, তারপরে একটু যদি ঘুম পাই ঘুমাবো, ঠিক নেই, যখন ঘুম পাবে তখনই ঘুম পড়বো, এরকম ব্যাপার। তো চেষ্টা করবো যাতে না ঘুমাই, রাতে একা একা ঘুমাতে, মানে ঘুম আসে না, এরকম ব্যাপার, যখন ঘুমাইনি। তো যাই হোক, অনেক বকবক করলাম, অনেক। তোমরা বলবে দিদিভাই কত বক, আমার বকতে খুব ভালো লাগে, তাই জন্য আমি বকবক করি ভাই, যার কী রাগ হলো বা কিছু হলো আমার তাতে যায় আসে না, আমার বকতে বিশাল ভালো লাগে। তো যাই হোক, আমি কাজগুলো সেরে নিই, তোমাদের সাথে আবার বিকালে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। টাটা। চুল বেঁধে ফেলেছি, এবারে সন্ধে হয়ে এসছে, সন্ধে দেবো। সন্ধে দেওয়ার আগে আমার শাশুড়ি মা বলতো চুল বেঁধে নেওয়াটা ভালো, আর আমার চুলটা এখন একটু বড়ো হয়েছে বলে আমি একটু দিদিকে চুল দিলাম। কেমন লাগতো বলবে দিদিকে চুল দিলাম। তো এখানে সন্ধে হতে একটু লেট হয়, সন্ধে হোক তারপরে সন্ধেটা দেবো, দিয়ে আবার কাজ করবো। তোমাদের সাথে আজকে কিচ্ছু শেয়ার করতে মানে তেমন পারলাম না, নিচে গেলাম না, বৃষ্টি হচ্ছিলো, নিচে গিয়ে যেতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল প্যাচ প্যাচ করছে, যার কারণে নিচে যাইনি, দেখি কি হয়। তো আমার সন্ধে দেওয়া কমপ্লিট, আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমরা নমস্কার করে নাও একটু। তো আজকে রাতের ডিনার রুটি, ঘুগনি আর শসা। ডিনার শেষ করে আর ঘুমাতে যাবো, বিছানা করবো। তার আগে তো ভাবলাম যা আমি ব্লগটা শেষই করে দিই। তো আজকের মতো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, কালকে আবার দেখা হবে, টাটা।